গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে কালই কমিটি হচ্ছে। নির্মাণ কাজ শুরু হবে আগামী সপ্তাহে। দুপুরে ৩ উপদেষ্টা ভবনটি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিশ্ববাসীকে ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি জানাতে ছাত্র জনতার আন্দোলনের নিদর্শন তুলে ধরা হবে এই জাদুঘরে। এই তারকাটা আর লাল ইটের দেয়ালে বেষ্টিত ছিল দেশের অন্যতম সুরক্ষিত স্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। ক্ষমতার অপব্যবহারের ফলে যা পরিণত হয় ছাত্র জনতার চক্ষুশূলে। অবশেষে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান হয়। বিজয়ের দিন অনেকেই উল্লাসে ঢুকে পড়েন গণভবনে, কেউ আবার ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানের অনেক কিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর শনিবার ভবনটি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তারা। কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরবে এই জাদুঘর। এই অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে। জাদুঘর নির্মাণে দেশ বিদেশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হবে, তবে যতটা সম্ভব ভবনটিকে রাখা হবে অপরিবর্তিত। বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। এই জন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা, যেটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। গত 16 বছরে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের তরুণ প্রজন্ম চায় নতুন করে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। তাই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই গণভবনকে দেখতে চান তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।